ফুটবল নিউজ টিভির এই সংবাদে সবাইকে সুস্বাগতম ও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি খবরটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের সংবাদ। 2026 বিশ্বকাপের 77 ম্যাচের জন্য 10 লাখের বেশি টিকিটের আবেদন দাবি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে দেখতে 50 কোটির বেশি আবেদন পাওয়া গেছে। বিশ্বকাপের 174টির ম্যাচের মধ্যে 77টির প্রতিটির জন্য আবেদন জমা পড়েছে 10 লাখের বেশি করে। ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মারেলাগো রিসোর্টে গত বুধবার ওয়ার্ল্ড লিবার্টি ফোরামে এ কথা বলেন ইনফান্তিনো। এই সম্মেলনে নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী, সিনেটর ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে 23তম ফিফা বিশ্বকাপ, যার বেশিরভাগ ম্যাচই যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড লিবার্টি ফোরামের সম্মেলনস্থলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির সঙ্গে বিশ্বকাপের বিতর্কিত টিকিট নীতি নিয়ে কথা বলেন ফিফা প্রধান। এবারের বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্যকে ফিফার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে সমালোচনা করে আসছেন অনেকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সহ বেশ কয়েকজন রাজনীতিবিদও টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা মুখর হয়েছেন। ফিফা বিশ্বকাপের 23তম আসর শুরু হবে 11 জুন। ইনফান্তিনোর দাবি, বিক্রির জন্য থাকা 70 লাখ টিকিটের বিপরীতে 50 কোটির বেশি টিকিটের আবেদন এসেছে। একই দাবি এর আগে ফিফার পক্ষ থেকেও করা হয়েছিল। তবে সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ উঠেছে, টিকিটের জন্য এসব আবেদনের অনেকটি বটের মাধ্যমে করা হয়েছে। কিন্তু ফিফার দাবি, প্রতিটি আবেদনই স্বতন্ত্র ক্রেডিট কার্ডের তথ্যের মাধ্যমে যাচাই করা হয়েছে। টিকিট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক, 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল। টিকিট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক, 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল টিকিট নীতি নিয়ে ইনফান্তিনো বলেন, আমাদের মোট ম্যাচ সংখ্যা 174। প্রায় 600 কোটি মানুষ এসব ম্যাচ দেখবেন। এই 174টি ম্যাচের মধ্যে 77টিতে 10 লাখের বেশি টিকিটের আবেদন এসেছে। প্রতিটি ম্যাচ টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিছু টিকিট শেষ মুহূর্তে বিক্রির জন্য সংরক্ষণ করি, তবে প্রতিটি ম্যাচের টিকিট বিক্রি সম্পূর্ণ হয়েছে। দ্য অ্যাথলেটিকের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, কিছু টিকিট যদি পরে বিক্রির জন্যই সংরক্ষিত রাখা হয়, তাহলে সব ম্যাচ টিকিট কিভাবে বিক্রি হয়? ফিফার একটি সূত্র জানায়, ইনফান্তিনো ভুল বলেছেন এবং তিনি বলতে চেয়েছেন, ফিফা আশা করছে সব ম্যাচই বিক্রি হবে। পাশাপাশি ইনফান্তিনো দাবি করেছেন, 600 কোটি মানুষ এই বিশ্বকাপ দেখবেন। কিন্তু তার এই হিসাবের ব্যাখ্যা ফিফা দিতে পারেনি, যেখানে বিশ্বের মোট জনসংখ্যাই 800 কোটি। ইনফান্তিনো জানিয়েছেন, এবারের বিশ্বকাপ থেকে $110 কোটি বেশি আয় করবে ফিফা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এর প্রভাব হবে $300 কোটি। সংবাদটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার ভালো মন্দ জানাতে পারেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারেন, যাতে সেও এই সংবাদটি শুনতেও দেখতে পারে। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।